১,৫০০ বছর হলো এই কোরআন আমাদের কাছে অবিকৃত অবস্থায় রয়েছে এক মুআজিজা হিসেবে। এই কোরআনে আপনি যেমনটি তুলে ধরলেন সফলতার চাবিকাঠিগুলি খুলে খুলে আল্লাহ তাআলা বলেছেন। এরপরেও কোনো মুসলিম উম্মাহ পশ্চাৎপদতার পথ অবলম্বন করছে, অনুসরণ করছে। পিছিয়ে কেন আমরা? এর সঠিক উত্তর কি? সফলতার পথে কোনো হিন্ডার্স অথবা কোনো বাধা বিপত্তি আছে কিনা, থাকলে সেগুলি কি? আমরা সেখান থেকে বের হয়ে আসতে পারি কিভাবে? একটু সংক্ষেপে যদি তুলে ধরতেন প্লিজ। ধন্যবাদ আপনাকে। এই প্রশ্নটি তো আরেকদিন আরেকটা আলোচনার শিরোনাম হতে পারে। আসলে চমৎকার বলেছেন। আছে আমাদের কোরআন, আছে আমাদের সুন্নাহ। এরপরও আমাদের রাষ্ট্রের অভাব নেই। ৫৭-টির অধিক রাষ্ট্র আমাদের, সংখ্যার অভাব নেই। প্রতি ৪ জনে আমরা একজন। হাজার হাজার বর্গমাইল আমাদের, এবং খনিজ সম্পদ, বনজ সম্পদ, মানব সম্পদ 60% সম্পদ আমাদের। এতৎসত্ত্বেও আমরা ব্যর্থতা কেন আমাদের? গ্লানি কেন আমাদের? অস্থিতিশীলতা কেন আমাদের? এরপরে প্রতিটি সেক্টরে, প্রতিটি আ আ ইন্ডিকেটরে পিছিয়ে কেন আমরা? সেটার কারণ হচ্ছে আমরা ঈমান শুধুমাত্র নামাবলী গায়ে পরিধান করলে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এটিকে বাস্তব অর্থে ঈমান আমাদের থাকতে হবে। শিরক মুক্ত ঈমান, বিদআত মুক্ত ইবাদত, এরপর কোরআনের পরিপূর্ণ অনুসরণ থাকতে হবে। আমরা খণ্ডিতভাবে যেখানে আমাদের সুযোগ আছে, সুবিধা আছে সেটি কেবল। আমরা কেবল আকিকাতে কোরআন, বিবাহে কোরআন, দারিদ্র্য বিমোচনে আমাদের নেই কোরআন। শিক্ষা নীতিতে আমরা কোরআন থেকে অনেক দূরে। আমাদের জাতি গঠনে, সমাজ গঠনে, আমাদের দণ্ডবিধি প্রণয়নে, আমাদের আইন এবং আমাদের সমাজ সংস্কারে সেখানে যে কোরআনের যে নীতি নির্দেশনা তার থেকে আমরা অনেক দূরে। সেজন্য আজকে আমরা পিছিয়ে। আল্লাহ খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে বরবাদ। যদি আমরা আল্লাহ তাআলা প্রদত্ত বিধিবিধান, নবী প্রদর্শিত পন্থা থেকে দূরে থাকার কারণে আজকে আমাদের এই অবস্থা। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহ, যে যারা আমার সাথে কমিটমেন্ট কে লঙ্ঘন করে, ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহ আইয়ুসান, এবং যারা আত্মীয়তার সম্পর্কে বিচ্ছিন্ন করে, এবং ওয়াইফসিদুনা ফিল আরদ, এবং সন্ত্রাস, হিংসা, জিঘাংসা এগুলোকে লালন করে, উলাইকা হুমুল খাসিরুন, এরাই হচ্ছে ক্ষতির অনিবার্য তাদের জন্য। এমনকি নবীকে ইসলামের আদর্শের কথা আমরা বলি। আমরা রবিউল আউয়াল আসলে তোমারই গান গায়, রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যায়। আজকে আমার নবীর সে মৌখিকভাবে মহব্বতের কথা কেবল আমরা বলি। আমার আপাদমস্তক নবীর সেই সুন্নাহ ম্যাগনিফাইং গ্লাস দিয়ে অনুসন্ধান করে খুঁজে পাওয়া যায় না। সেটি আমাদের ব্যর্থতার কারণ। আল্লাহ তাআলা বলছেন, যারা আপনার সিদ্ধান্তকে অমান্য করবে, ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, তাদের জন্য আন তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম। যারা আপনার আদর্শকে যারা মানবে না, এর থেকে বিচ্যুতি যাদের মধ্যে থাকবে তাদের ফিতনা, ফাসাদ, বিপর্যয় তাদের মধ্যে রয়েছে। এমনকি কোরআন কারীমকে আংশিকভাবে মানা, বিস্তর ক্ষেত্রে ছেড়ে দেয়া। আল্লাহ তাআলা সেটা ফামা জাযাউ মান ইয়াফআলু মিনকুম, এই ধরনের ডাবল স্ট্যান্ডার্ড ঈমান যদি তোমাদের হয়, কিছুটা বস্তুবাদী দৃষ্টিকোণ, কিছুটা অন্য আদর্শে, কিছুটা হালকা ঈমান, কিছুটা আমরা স্লোগানে, আবার বিস্তর অংশে আমরা ছেড়ে দিয়েছি। আল্লাহ তাআলা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, তোমাদের জন্য রয়েছে লাঞ্ছনা, এবং পরকালে গাদ্দারি নীতি এবং এই দ্বৈত নীতির জন্য কঠোর শাস্তির মুখোমুখি তোমাদের হতে হবে। তাহলে আমাদের সাফল্য কোরআনে, সুন্নাহ, ঈমানে, আর আমাদের ব্যর্থতা এগুলো থেকে আমরা মুখ ফিরিয়ে নেয়া, দম্ভ, অহংকার এবং জাহেলিয়াতের মধ্যে যদি আমরা ডুবে থাকি, তাহলে পরাজয়টা আমাদের জন্য অপেক্ষায় করছে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।